ওয়েলকাম টু এক্সাম বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেল। তোমাদের আপকামিং ডব্লিউপি এবং কেপি কনস্টেবল এবং এসআই পরীক্ষাকে টার্গেট করে আমাদের যে স্পেশাল সিরিজ শুরু হয়েছে, আজকে তার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে ডিসকাস করব এই ক্লাসের মাধ্যমে। এই ক্লাসে আমরা আলোচনা করব বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা এবং তার সদর দপ্তর কোথায় অবস্থিত। এইখান থেকে তোমরা দেখবে একটা প্রশ্ন বিগত দিনে পরীক্ষায় কিন্তু এসেছে। তো আই হোপ কি আপকামিং তোমাদের এক্সামও কিন্তু এই টপিক থেকে প্রশ্ন থাকার চান্স রয়েছে। তো প্রত্যেকে অবশ্যই ক্লাসটা প্রথম থেকে শেষ অবধি ওয়াচ করবে। আমাদের এই মার্কস বুস্টার সিরিজের অন্যতম ক্লাস সংস্থা এবং সদর দপ্তর। তো চলো শুরু করা যাক আজকের ক্লাস। প্রথম প্রশ্ন কি রয়েছে আমরা দেখব। দেখো, ফার্স্ট কোয়েশ্চেন, সার্কের সদর দপ্তর কোথায় অবস্থিত? ঢাকা, কাঠমান্ডু, দিল্লি, টোকিও। চারটে অপশন রয়েছে, সঠিক উত্তরটি হয়ে যাবে সার্ক। এর সদর দপ্তর নেপালের কাঠমান্ডুতে অবস্থিত। সার্কের ফুল ফর্ম কি? সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন। সঠিক উত্তরটি হলো অপশন বি। এরপরে আরো কতগুলো গুরুত্বপূর্ণ পয়েন্ট আমরা দেখব যেগুলো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। দেখো, বিমস্টেক এর সদর দপ্তর কোথায় রয়েছে? এর সদর দপ্তর রয়েছে বাংলাদেশের ঢাকাতে। আসিয়ান, আসিয়ানের সদর দপ্তর রয়েছে ইন্দোনেশিয়ার জাকার্তায়। ব্রিক্স, ব্রিক্সের সদর দপ্তর রয়েছে চীনের সাংহাইতে। তো যেহেতু আমাদের আজকের এই টপিকটার নামই হচ্ছে গুরুত্বপূর্ণ সংস্থা এবং তার সদর দপ্তর কোথায় অবস্থিত, তাই ইন ডিটেলসে গিয়ে কিন্তু আমরা আলোচনা করব না। জাস্ট আমরা এমসিকিউ সঙ্গে আরো অতিরিক্ত তথ্য দেখবো যেগুলো পরীক্ষায় আসতে পারে। ওকে, চলো নেক্সট পরবর্তী কোয়েশ্চেনে আমরা যাই। কোয়েশ্চেন নাম্বার 2, ইউনেস্কোর সদর দপ্তর কোথায় অবস্থিত? ফ্রান্স, নিউ ইয়র্ক, নিউজিল্যান্ড, জার্মানি। দেখো, এখান থেকে কিন্তু বিগত দিনে পরীক্ষায় প্রশ্ন এসেছে, তোমাদের আবারও বলছি, তাই অবশ্যই প্রত্যেকে এগুলো নোট ডাউন করে রাখবে। ইউনেস্কোর সদর দপ্তর রয়েছে ফ্রান্সে। অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। অনেক সময় ইউনেস্কোর ফুল ফর্ম জিজ্ঞেস করে, তাই আমি এটা দিয়েছি এখানে। দেখো, ইউনেস্কোর ফুল ফর্ম হচ্ছে ইউনাইটেড নেশনস এডুকেশনাল সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন। ইউনাইটেড নেশনস এডুকেশনাল সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন। এই ইউনেস্কো প্রতিষ্ঠিত হয়, জাস্ট মনে রাখবে, 1945 সালে। এটুকু জানলে কিন্তু হয়ে যাবে। নেক্সট পরবর্তী প্রশ্ন, কোশ্চেন নাম্বার 3, হুর সদর দপ্তর কোথায় অবস্থিত? হু মানে এখানে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা। তার সদর দপ্তর কোথায় অবস্থিত, এই প্রশ্নটা আসে। আদারওয়াইজ তোমাদের প্রশ্ন করতে পারে বিশ্ব স্বাস্থ্য দিবস কবে পালিত হয়, তো সেটা আমরা ডেজ অ্যান্ড থিমের ক্লাসে করব। তো এখানে আমরা দেখে নেব হু এর সদর দপ্তর রয়েছে কোথায়। সঠিক উত্তরটি হয়ে যাবে সুইজারল্যান্ডে, জেনেভা, সুইজারল্যান্ড। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তাও আমি তোমাদের ডিটেলসটা দিয়ে দিচ্ছি। দেখো, হু প্রতিষ্ঠিত হয় 1948 সালে 7 এপ্রিল, আর এই 7 এপ্রিল বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত হয় প্রতি বছর। বর্তমানে হুর ডাইরেক্টর জেনারেল রয়েছেন কে? ডক্টর টেড্রোস আধানাম ঘেব্রোসিয়াস। ওকে, নেক্সট পরবর্তী প্রশ্ন, কোশ্চেন নাম্বার 4, জাতিসংঘের সদর দপ্তর কোথায় অবস্থিত? ইউনাইটেড নেশনস, ওয়াশিংটন ডিসি, মার্কিন যুক্তরাষ্ট্র, জেনেভা, সুইজারল্যান্ড, নিউ ইয়র্ক সিটি, মার্কিন যুক্তরাষ্ট্র, নাকি ভিয়েনা, অস্ট্রিয়া। জাতিসংঘ বা ইউনাইটেড নেশনস প্রতিষ্ঠিত হয় 1945 সালে, যার সদর দপ্তর রয়েছে নিউ ইয়র্ক, মার্কিন যুক্তরাষ্ট্র। অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। খুব ইম্পর্টেন্ট কিন্তু। ওকে, নেক্সট পরবর্তী কোশ্চেনে যাবো, তার আগে ছোট্ট আরো কতগুলো পয়েন্ট তোমরা দেখে নাও এখানে। মানে ইউনাইটেড বা ইউএন দিয়ে যে সমস্ত পয়েন্টগুলো আসতে পারে, যেরকম ইউনিফেমের সদর ফুল ফর্ম কি? ইউনিসেফের ফুল ফর্মটা পরীক্ষাতে বেশি আসে। ইউএনএফপিএ, ইউনাইটেড নেশনস, তোমরা প্রত্যেকে এটা জানো। তো এটা কিন্তু অবশ্যই দেখবে, এই ইউনিসেফের ফুল ফর্মটা পরীক্ষায় আসতে পারে, ইউনাইটেড নেশনস ইন্টারন্যাশনাল চিলড্রেন্স অ্যান্ড ইমার্জেন্সি ফান্ড। নেক্সট কোয়েশ্চেন অত্যন্ত ইম্পর্টেন্ট, আইএমএফ এর সদর দপ্তর কোথায় অবস্থিত? ভিভিআই প্রশ্ন। সঠিক উত্তর কোনটা হবে? সঠিক উত্তরটি হয়ে যাবে ওয়াশিংটন ডিসি। আইএমএফ এর ফুল ফর্ম হচ্ছে ইন্টারন্যাশনাল, আচ্ছা এখানে আইএমএফ হবে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড। প্রত্যেকে লিখে নাও, আই হবে প্রথমে, তারপরে এম আসবে, তারপরে এফ আসবে লাস্টে। আইএমএফ ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, বা তোমাদের হচ্ছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল, এর সদর দপ্তর ওয়াশিংটন ডিসিতে রয়েছে। এছাড়াও বিশ্ব ব্যাংকের সদর দপ্তরও কিন্তু ওয়াশিংটন ডিসিতে অবস্থিত। পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে ছোট্ট একটা আপডেট তোমাদের দিয়ে দিই। বেঙ্গল পুলিশ পরীক্ষাকে টার্গেট করে এক্সাম বাংলা পাবলিকেশনের তরফ থেকে নিয়ে আসা হয়েছে 3টে দুর্দান্ত বই। একটি হচ্ছে ডব্লিউপি কনস্টেবল এবং এসআই পরীক্ষার জন্য 2-in-1 সাজেশন বই, যে বইটার মধ্যে রয়েছে প্রত্যেকটা বিষয়ভিত্তিক গুরুত্বপূর্ণ ওয়ান লাইনার ইনফরমেশন এবং গুরুত্বপূর্ণ এমসিকিউ যেগুলো পরীক্ষায় আসতে পারে। সাজেস্টিভ আকারে সমস্ত কিছু এখানে সাবজেক্ট ওয়াইজ বা অধ্যায় ভিত্তিক প্রদান করা হয়েছে। সঙ্গে তোমরা বিগত বছরের প্রশ্ন পাবে, স্যাম্পল কপি হিসাবে তোমরা প্র্যাকটিস সেট পাবে। এছাড়াও আপ টু ডেট কারেন্ট অ্যাফেয়ার্স পেয়ে যাবে, একদম 2025-এর টাটকা কারেন্ট অ্যাফেয়ার্স, যেগুলো পরীক্ষায় আসতে পারে। তো যারা চাইছো আমাদের এই লেটেস্ট এডিশন সাজেস্টিভ বইটি সংগ্রহ করতে, তাদেরকে বলবো অ্যামাজন, ফ্লিপকার্টে অ্যাভেলেবল রয়েছে, বা আমাদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে অনলাইনে থ্রু দিয়ে বাড়িতে বসে অর্ডার করলে 3 থেকে 4 দিনের মাথায় তোমরা পেয়ে যাবে স্বল্প মূল্যে। এছাড়াও নিকটবর্তী যে কোনো বুক স্টলে তো পাবেই,
পাশাপাশি আমাদের আরো দুটো ফেমাস বই রয়েছে, নাম্বার ওয়ান ট্রেন্ডিং বুক ডব্লিউপি কনস্টেবলের লেটেস্ট প্যাটার্ন অনুযায়ী প্র্যাকটিস সেট বই, আর রয়েছে কলকাতা পুলিশ প্রিলিমসের জন্য প্র্যাকটিস সেট। তোমরা এই বইগুলো চাইলে অনলাইনের মাধ্যমে অর্ডার করতে পারো, অফলাইনের মাধ্যমেও কিন্তু সংগ্রহ করে আনতে পারো। তো যাদের দরকার তারা অবশ্যই কিন্তু দেখতে পারো, দুর্দান্ত বই। বিগত দিনে এখান থেকে পরীক্ষায় প্রচুর প্রশ্ন কিন্তু কমন এসেছে। আই হোপ কি আপকামিং এক্সামগুলো যে পরীক্ষার ডেট দিয়েছে সেই এক্সামেও কিন্তু তোমরা এখানে কমন পেতে চলেছো। চলো নেক্সট পরবর্তী প্রশ্নে যাই। আর সেশনটি যদি ভালো লাগছে ডিয়ার স্টুডেন্ট, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আর একটা লাইক করে দাও। আমাদের টেলিগ্রাম হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত থাকবে প্রতিনিয়ত ক্লাসের আপডেট পাওয়ার জন্য। তোমাদের স্ক্রিনে কোশ্চেন রয়েছে, অ্যাপেলের সদর দপ্তর কোথায় অবস্থিত? সিয়াটেল, কাপাটিনো, সুয়েন, রেডমন্ড। দেখো ডব্লিউবিপিএসসির একটা পরীক্ষাতে ডিটেলস এইভাবে কোশ্চেন জিজ্ঞেস করছিল, তার জন্যই তোমাদের এই প্রশ্নগুলো এমন ভাবে করিয়ে দেবো আমি যে এইখান থেকে যদি পরীক্ষায় প্রশ্ন আসে এর বাইরে আসবে না। ওকে, তো অ্যাপেলের হেডকোয়ার্টার কোথায় অবস্থিত বলো? সঠিক উত্তর তোমরা যদি জানো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারো। রাইট অ্যান্সারটি হবে অপশন বি, কাপাটিনো। আচ্ছা, বিভিন্ন সংস্থার এখানে সদর দপ্তর অ্যামাজন, অ্যাপেল, স্যামসাং, মাইক্রোসফট আমি দিয়ে দিয়েছি। তো প্রত্যেকটা ডিটেলসে যেভাবে দেওয়া রয়েছে অবশ্যই দেখে নেবে একবার। দেখো অ্যামাজনের হেডকোয়ার্টার কোথায় রয়েছে? সিয়াটেল, ওয়াশিংটন, ইউএসএ তে। অ্যাপেলের হেডকোয়ার্টার কাপাটিনো, ক্যালিফোর্নিয়াতে রয়েছে। এই অ্যামাজনের হেডকোয়ার্টার সিয়াটেল, এটা পরীক্ষাতে এসেছিল মিসেলেনিয়াসে। আচ্ছা, স্যামসাং এর সদর দপ্তর রয়েছে ইয়ংটং জু, সুয়ান, সাউথ কোরিয়া বা দক্ষিণ কোরিয়াতে। মাইক্রোসফটের হেডকোয়ার্টার রয়েছে ওয়াশিংটন ডিসির রেডমন্ডে। নেক্সট পরবর্তী প্রশ্ন, ইউরোপীয় ইউনিয়ন এর হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? ইইউ বা ইউরোপিয়ান ইউনিয়ন এর হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? 1952 সালে প্রাথমিকভাবে প্রতিষ্ঠিত হয়, 1993 সালে নাম পরিবর্তন করে এই ইউরোপিয়ান ইউনিয়ন হয়েছিল। বর্তমান সদস্য দেশ হচ্ছে 23টা। সঠিক উত্তর হবে ব্রাসেলস, বেলজিয়াম। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আচ্ছা, এখানে দেখো ব্রাসেলস বেলজিয়ামের সদর দপ্তর। ন্যাটোর হেডকোয়ার্টার কোথায় রয়েছে? ন্যাটো নর্থ আটলান্টিক ট্রেটি অর্গানাইজেশন 1948 সালে প্রতিষ্ঠিত হয়, ব্রাসেলস বেলজিয়ামে রয়েছে এরও। ওপেক অর্গানাইজেশন অফ পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ 1960 সালে প্রতিষ্ঠিত হয়, অস্ট্রিয়ার ভিয়েনাতে রয়েছে এর সদর দপ্তর। ডব্লিউটিও বা বিশ্ব বাণিজ্য সংস্থা বা ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, ইলো বা ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন, যাদের সদর দপ্তর রয়েছে জেনেভা, সুইজারল্যান্ডে। ডব্লিউটিওর ফুল ফর্ম হচ্ছে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, মনে রাখবে এটা 1995 সালে প্রতিষ্ঠিত হয়। রিলেটেড যে সমস্ত ইনফরমেশন গুলো তোমাদের প্রয়োজন আমি কিন্তু এখানে প্রদান করছি, তাই অবশ্যই খাতা পেন নিয়ে বসবে। আচ্ছা, নেক্সট কোশ্চেন, ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ফান্ড ফর নেচার অর্থাৎ ডব্লিউডব্লিউএফ ফুল ফর্ম পেয়ে গেলে এর সদর দপ্তর কোথায় অবস্থিত তোমাকে বলতে হবে। কেনিয়া নাইরোবি, সুইজারল্যান্ড জেনেভা, মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে, নাকি সুইজারল্যান্ডের গ্ল্যান্ডে? তো ডব্লিউডব্লিউএফ এর হেডকোয়ার্টার কোথায় রয়েছে? এর হেডকোয়ার্টার হয়ে যাবে সুইজারল্যান্ড গ্ল্যান্ড। এখানে আর একটার সদর দপ্তর রয়েছে পরিবেশ সংস্থার, আইইউসিএন, তো সেটাও আমরা দেখে নেবো। দেখো আইইউসিএন এবং ডব্লিউডব্লিউএফ এই দুটোর হেডকোয়ার্টার সুইজারল্যান্ডের জেনেভার সামনেই রয়েছে, নিকটে গ্ল্যান্ড সেখানে অবস্থিত। জাতিসংঘের পরিবেশ কর্মসূচি মানে হচ্ছে ইউনাইটেড নেশনস এনভায়রনমেন্ট প্রোগ্রাম, ইউএনইপি, খুব ইম্পর্টেন্ট কিন্তু। কেনিয়ার নাইরোবিতে রয়েছে এর হেডকোয়ার্টার। 1972 সালে 5ই জুন প্রতিষ্ঠিত হয় এবং 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস আমরা জানি। নেক্সট পরবর্তী প্রশ্ন, কোশ্চেন নাম্বার নেক্সট আমরা দেখবো এখানে। দেখো ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস এর হেডকোয়ার্টার কোথায় রয়েছে? এর হেডকোয়ার্টার রয়েছে হেগ। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তাই তো, অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস নেদারল্যান্ডের হেগ রয়েছে হেডকোয়ার্টার, 1945 সালে প্রতিষ্ঠিত হয়েছে। 15 জন বিচারক থাকেন এখানে, তাই তো। আচ্ছা, ফিফার সদর দপ্তর লিখে রাখো তো, ফিফার সদর দপ্তর রয়েছে জুরিখে। আর দুবাইয়ে রয়েছে হচ্ছে আইসিসির সদর দপ্তর। যেগুলো তোমাদের ইম্পর্টেন্ট আমি সেগুলো এখানে বলে দিচ্ছি। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন, স্পেসএক্স এর সদর দপ্তর কোথায় অবস্থিত? অস্টিন, হারথন, মাউন্টেন ভিউ, মেনল পার্ক। খুব ইম্পর্টেন্ট, এখানে আমি আরো 3-4টা পয়েন্ট বলে দেবো, তো অবশ্যই এগুলো দেখে রাখো। স্পেসএক্স এর হেডকোয়ার্টার হচ্ছে কোথায় রয়েছে? হারথন। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আচ্ছা দেখো, টেসলার হেডকোয়ার্টার অস্টিন, টেক্সাস, ইউএসএ তে। গুগলের হেডকোয়ার্টার অবশ্যই ইম্পর্টেন্ট, মাউন্টেন ভিউ, ক্যালিফোর্নিয়া, ইউএসএ তে। ফেসবুকের সদর দপ্তর রয়েছে মেনল পার্ক, ক্যালিফোর্নিয়া, ইউএসএ তে। নেক্সট পরবর্তী প্রশ্ন, নিম্নলিখিত কোন সংস্থার সদর দপ্তর ম্যানিলা, ফিলিপাইন্সে অবস্থিত? এডিবি, ডব্লিউএফ, এফএও, ইইউ। তো ইইউ তো হবে না, এটা আমরা দেখলাম, বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে। এফএও বা ফুড অ্যান্ড এগ্রিকালচারাল অর্গানাইজেশন, যার হেডকোয়ার্টার রয়েছে ইতালির রোমে, এটাও হবে না, এটা তো হবেই না। সঠিক উত্তর হবে অপশন এ, এডিবি, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক। সঠিক উত্তর হবে অপশন এ। ওকে, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, ম্যানিলা, ফিলিপাইন্সে। এছাড়াও তোমাদের আরো কতগুলো পয়েন্ট আমি এখানে বলে দিচ্ছি, প্রত্যেকে নোট ডাউন করে নাও। আন্তর্জাতিক ধান গবেষণাগার রয়েছে তোমার হচ্ছে ম্যানিলা, ফিলিপাইন্সে, ম্যানিলাতে, এটা হবে। আচ্ছা, আর একটা পয়েন্ট তোমরা দেখে রাখো, আন্তর্জাতিক গম গবেষণাগার রয়েছে মেক্সিকো সিটিতে, আমেরিকা যুক্তরাষ্ট্রের, এটাও কিন্তু পরীক্ষাতে আসতে পারে। এই দুটো কৃষি থেকে মোস্ট ইম্পর্টেন্ট। আর এফএও তোমাদের বললাম ইতালির রোমে রয়েছে। সো ডিয়ার স্টুডেন্ট, আজকের ক্লাসে ইন ব্রিফ তোমাদের আশা করব
যতগুলো পয়েন্ট মানে আন্তর্জাতিক সংস্থার সদর দপ্তর টপিক থেকে আসার চান্স রয়েছে সেইগুলোকে কাভার করতে পেরেছি। তো ক্লাস নিশ্চয়ই ভালো লেগেছে, যদি ভালো লাগে লাইক শেয়ার করবে। আর আমাদের সোম থেকে শনি সম্পূর্ণ ফ্রিতে এক্সাম বাংলার এই অফিসিয়াল ইউটিউব চ্যানেলের মাধ্যমে সন্ধ্যে 7টায় তোমাদের জন্য জিকে জিএস এর রিভিশন সিরিজের প্র্যাকটিস সেট চলছে। তো যারা পার্টিসিপেট করতে চাও অবশ্যই আমাদের টেলিগ্রাম হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত থাকবে, তাহলে প্রতিনিয়ত ক্লাসের সঠিক সময় আপডেট তুমি পেয়ে যাবে। এছাড়া আমাদের যারা বই সংগ্রহ করতে ইচ্ছুক রয়েছে, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছ, বা তোমরা অনলাইনের মাধ্যমে সংগ্রহ করে নিতে পারো নিজেরা, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, অথবা নিকটবর্তী বুক স্টলে গিয়ে বলবে এক্সাম বাংলা আমার এই পুলিশের এই বইটা লাগবে, দেখবে তুমি পেয়ে যাবে। ওকে, তো চলো আজকের ক্লাসে এতটাই। সকলকে অসংখ্য ধন্যবাদ শেষ অবধি ক্লাসে দেখার জন্য। দেখা হচ্ছে তোমাদের সাথে আবারও নেক্সট ক্লাসে। বন্দে মাতরম, জয় হিন্দ।